তো নমস্কার বন্ধুরা। যদিও আমার এই চ্যানেলটি হলো এডুকেশন রিলেটেড, তবুও আমি বলবো যাদের যাদের এরকম ধরনের প্রবলেম হয় তারা কিন্তু অবশ্যই ডাক্তারের কাছে যাবেন। কারণ আমি ফার্স্ট টাইম বুঝতে পারিনি, আমার বেবি হওয়ার পর থেকেই হতো, কিন্তু উপর পেটে যন্ত্রণা হতো। তো বলে রাখি একটা কথা, যখন যন্ত্রণা হতো সবাই ভাবতাম যে বাড়িতে বললে পরে বলতো যে গ্যাস হয়েছে। তো বেবি সেই সময় ব্রেস্ট ফিডিং করতো, তো হতেই পারে হয়তো গ্যাস হয়েছে বা আদারওয়াইজ অন্য কারণ থাকতে পারে, হয়তো হয়েছে। তো আমি ফার্স্ট টাইম না খুব ঘাবড়ে যেতাম, খুব যন্ত্রণা হতো। তখন গ্যাসের ওষুধ খেতে কমে যেত। নেক্সট টাইম কি হলো, পরপর গ্যাসের ওষুধের সাথে আমাকে যন্ত্রণার ওষুধ খেতে হতো। তো তারপর কি হলো, যন্ত্রণার ওষুধ একটা খেতাম, একটা খেয়ে কমতো। তো তারপর কি হলো, যন্ত্রণার ওষুধ দুটো খেতে হচ্ছিল, তাতেও কিন্তু আমার কমছিল না, উপর পেটে যন্ত্রণা হতো। তো তারপর আমি একটা মেডিসিনের ডাক্তারকে, এমডি ডাক্তার ছিলেন উনি, ওনাকে আমি দেখাই। তো যখনই দেখাই উনি বলেন যে এই যন্ত্রণা তো নর্মাল না, এতদিন ধরে হচ্ছে, খুবই যন্ত্রণা হয়, উপরে যখন বলছো দুটো যন্ত্রণার ওষুধ খেয়েও কমেনি, তো কেন এত ইরিসপন্সিবল, আপনারা তো সচেতন মানুষ, তো কেন আপনারা আসেননি আগে একটা ইউএসজি করাতে বললো। যে ইউএসজি করিয়েছি, তো ওনারা আমাকে বলছেন, বলে এত কমপ্লিকেটেড ব্যাপার হয়ে গেছে, আগে কেন ইউএসজি করানো হয়নি। আমি বললাম যখন কনসিভ করেছিলাম সেই সময়ে, কনসিভ করার সময় যেমন ডাক্তার দেয় গাইনোকোলজিস্ট, পেটের ফটো করাতে দিয়েছিল ইউএসজি, তো সেভাবে হয়েছিল। বাট তারপর পেটের গ্যাসের কারণে হচ্ছে যন্ত্রণা, আমি পেটের উপরে যন্ত্রণা হচ্ছে অম্বল গ্যাসের কারণে, আমি কেন ইউএসজি করাবো, এরকম একটা ব্যাপার হয়ে গেছিলো আমাদের মধ্যে। তো ডাক্তার বললো ফেলে রাখার কোনো প্রয়োজন নেই। রিপোর্টে আসলো যখন, সেখানে আলট্রাসোনোগ্রাফি করাতে গেছিলাম, তো ওনারাই বললেন যে পেটের মধ্যে মানে গল ব্লাডারে প্রচুর স্টোন আছে, আর স্টোনগুলো বড় না, স্টোনগুলো ছিল ছোট ছোট স্টোন। ছোট স্টোন খুব বেশি প্রবলেম করে। তো গল ব্লাডারে স্টোন আছে মানে কোনো ব্যাপার না, গল ব্লাডারের সার্জারি করা যায়। বাট আমার পিত্ত নালীতেও স্টোন ছিল, এটা হলো সব থেকে বেশি ক্রিটিক্যাল, তাই জন্য আমাকে অনেক 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 সাফার করতে হচ্ছে। কেউ ভাবতে পারবে না, আমার ফ্যামিলি মেম্বার্সটা জানে আমার এরকম ব্যাক সাইডে এত যন্ত্রণা হতো, মানে বলতে গিয়ে চোখে জল চলে আসছে, মানে যন্ত্রণাটা আমি জানি। শেষে আমাকে ভবিরন দেওয়া হয়েছে, ভবিরন দিয়েও আমার যন্ত্রণা কিন্তু ক্যাপচার করতে কেউ পারেনি। ব্যাক পেন কমে গেছিলো, কিন্তু উপর পেটে যন্ত্রণা আমার 3 দিন ধরেছিল, পেট টেনেছিল, এত যন্ত্রণা ভোগ করেছি। যাদের যাদের হচ্ছে আমি প্রত্যেককে বলবো আপনারা কিন্তু ইমিডিয়েট ডাক্তারের কাছে যান, গিয়ে সার্জারি করাতে বললে সার্জারি করিয়ে নিন, খুব ভালো সেটা। তো তার মধ্যেখানে আমি একবার হোমিওপ্যাথি মেডিসিনও অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু এমন মানে পজিশানে চলে গেছিলো যে হয়তো মেডিসিনও কাজ করছিল না, বলে হোমিওপ্যাথিতে অনেকের কমে, আমি জানি না, আমার কিন্তু কিছু কাজ হলো না, হয়তো আমার ব্যাপারটা আলাদা ছিল তাই জন্য।